নমস্কার বন্ধুরা, আমি সাগরিকা ভদ্র। আমার চ্যানেলে তোমাদের স্বাগত। দেখো, আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এই দুটো হচ্ছে কই মাছ কেটে নিয়েছি, আর এগুলো হচ্ছে পাবদা মাছ। পাবদা মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে এনেছি। এখন নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। সব মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন মাছ ভাজা তেল আছে, সেই তেলের মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ। গোটা জিরে দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দেবো। আমি একেবারে মশলাটা করে নিচ্ছি। এই মশলা একটু রেখে দেবো, দিয়ে অন্য একটা তরকারি করবো। কোচানো পেঁয়াজের সঙ্গে এই কোচানো রসুনগুলোও ভেজে নিচ্ছি। কোচানো টমেটো দিয়ে দিচ্ছি। চারটে শুকনো লঙ্কা দু টুকরো করে নিয়েছি, দিয়ে দেবো। একেবারে ভেজে নেব। এখন আদা আর চারটে চেরা করা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। মশলাটা প্রায় কষা হয়ে গেছে। এই যে কিছুটা তুলে রেখেছি, আর এই মশলাটা এখন নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, একটু কষিয়ে নেব। এখন একটা গোলা আলু আমি এরকম সরু সরু করে কেটে নিয়েছিলাম, দিয়ে দেবো। আলুটা মশলার সঙ্গে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন জল দিয়ে দেবো, আর একটু জল দিয়ে দেবো। এখন ঢেকে দেবো। ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। এখন ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেবো। এই মাছগুলো দিয়ে একটু নরম, মানে হালকা ভেজে সর্ষে পোস্ত দিয়ে করলেও ভালো লাগে। সেটা একদিন করে দেখাবো তোমাদের। বন্ধুরা, আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ফলো করে পাশে থেকো, আর সাবস্ক্রাইব করে দিও। প্রায় হয়ে এসছে, আর একটু ঢেকে দেব। একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আলু দিয়ে পাবদা মাছের ঝাল রেডি হয়ে গেছে। এখন নামিয়ে দেবো। আলুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে।
তাহলে বন্ধুরা আবার কোনো নতুন ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো। টাটা।